এটাতে আসবে ফুল 4 কালারের, চারটা গ্রাফট আছে। তাছাড়া দেখুন এখানে কতগুলো ভ্যারাইটি আছে। টোটাল এখন মোটামুটি কতগুলো ভ্যারাইটি আছে? আমার কাছে 68টা আছে। 68টা ভ্যারাইটি। ওরে বাপ রে বাপ, এখানে দেখুন গাছের তো পুরো মেলা রেখে দিয়েছে। এগুলো নাকি সব কি হবে দাদা? গিফট করব। গিফট হবে? হ্যাঁ, গ্রাফট করে গিফট করব। গ্রাফট করে, গ্রাফটিং মানে একদম এই যে ভ্যারাইটিগুলো দেখলাম গ্রাফটিং করে দিব সব থাইল্যান্ডে। বাপ রে বাপ, রাজস্থান থেকেও বীজ এনেছেন? রাজস্থান থেকেও বীজ মাগিয়েছিলাম আর হরিয়ানা থেকেও বীজ মাগিয়ে আমি যারা জেড প্লান্ট নিবে, যে কোনো প্লান্ট হ্যাঁ যদি গিফটে নিতে চায় আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুক। একদম একদম শামসি ঘাসিরাম মোড়ে। হ্যাঁ, যেটা প্লান্ট বলবেন, যেটা পছন্দ হবে সেটা আপনি আমার ছাদ বাগান থেকে দেখে নিয়ে যেতে পারেন। দাদা এটা তো গন্ধরাজ ফুল, এটা হচ্ছে স্থলপদ্ম, এটা বুগেনভেলিয়া অনেকগুলোই আছে। দাদা এই বুগেনভেলিয়া গাছগুলো তো দেশি গাছ, কোথা থেকে পেয়েছো? এগুলো দেশি গাছ আমি এনেছিলাম স্টেশন থেকে, কাঠিয়ার স্টেশন থেকে। কাঠিয়ার স্টেশন প্ল্যাটফর্মে ঠাল কেটে আচ্ছা আচ্ছা এনেছিলাম, ওগুলো থেকে চারা করেছি। মানে তো নমস্কার সকলকে, আজকে চলে এসেছি একদম শামসির একটা ছাদ বাগান আপনাদের সামনে তুলে ধরার জন্য। যে যারা আমার অ্যাডেনিয়াম দেখে মানে মন্ত্রমুগ্ধ হয়েছেন, তো তারা যদি অ্যাডেনিয়াম প্রেমীরা যদি এখানে আসেন তাহলে কিন্তু পাগল হয়ে যাবেন। মানে এত ভ্যারাইটি দাদা এত কম সময়ে কালেকশন করে নিয়েছে যে বলে বোঝানোর নেই। এমনকি দাদার ছাদ বাগানে তরমুজও কিন্তু এরকম ধরে নিয়েছে। তাছাড়া প্রচুর কিন্তু মানে ডাল কেটে কেটে চারা থেকে শুরু করে একদম ছোট ছোট অ্যাডেনিয়াম গাছ, এমনকি জেড প্ল্যান্ট। আপনাদের অনেকেরই শখ থাকে যে জেড প্ল্যান্ট কিনে নেব, তো তাদের জন্য একটা বড় মানে খুবই খুশির খবর, এই জেড প্ল্যান্টগুলো কিন্তু একদম টোটালি ফ্রিতে গিফট করা হবে, ঠিক আছে? তো তার আগে বলি যে আমি ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাটাতে আছি। একদম প্রপার শামসি, এই যে দেখা যাচ্ছে শামসি রোড, চাচল যাওয়া যায় এইদিকে, ওই যে টিভিএস শোরুম। তার মানে এটা হচ্ছে একদম অশোকা হোটেলের সামনে আমাদের যে কৃষ্ণ আগরওয়াল দাদার বাড়ি। হ্যালো। শামসি বাজারে কেউ চিনে না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, দাদাকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করবো। প্রথমেই দাদা বলবো যে আপনার এই ছাদ বাগান মোটামুটি বয়স কত, মানে কতদিন ধরে এই গাছপালা এরকম করছে? গাছপালার শখ আমার জন্ম হয়েছে এই 8 মাস। না এই ছাদটার কথা বলছি। এই ছাদটা 8 মাস, মাত্র 8 মাস। মাত্র 8 মাস। 8 মাসে অ্যাডেনিয়ামের এরকম বিশাল কালেকশন করে নিয়েছেন। হ্যাঁ, অ্যাডেনিয়ামের প্রতি আমার একটা বিশেষ আগ্রহ ছিল আমার বন্ধুদের জন্য। আমার বন্ধুরা বলতো সব গাছ করতে পারবি কিন্তু অ্যাডেনিয়াম করতে পারবি না। হ্যাঁ, এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন। এই চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আমি আজকে অ্যাডেনিয়ামে এত ঝোঁক দিয়েছি। আচ্ছা, তো এই অ্যাডেনিয়ামগুলো কালেকশন কোথা থেকে করছেন? কালেকশন কিছু করেছি আমি কলকাতার নার্সারি থেকে। আচ্ছা, আর কিছু আমাদের বন্ধু আছে, আমি নাম উল্লেখ করব সোশ্যাল মিডিয়াতে। আর কিছু আমি গাছের বন্ধু বান্ধবরা দিয়েছে, কিছু কিনে নিয়েছি সোশ্যাল মিডিয়া থেকেই। হ্যাঁ, রাজস্থান থেকেও বীজ এনেছেন? রাজস্থান থেকেও বীজ মাগিয়েছিলাম আর হরিয়ানা থেকেও বীজ মাগিয়ে আমি জার্মিনেট করে চারা করেছি। আরও আপনাদেরকে চারা দেখাচ্ছি, আসেন। তাছাড়া কিন্তু দাদার কাছে যারা ওই ব্রাজিলিয়ান উড বলে না, যেটা আপনারা অনলাইন থেকে কিনছেন, তো এবার অনলাইন থেকে কীভাবে মানে কীরকম গাছটা আসবে না আসবে একটা সংশয় সবার মানে সবসময় থাকে, যেহেতু এটা একটা গাছ। তো তাদেরকে বলবো ডাইরেক্ট এখানে চলে আসবেন, দাদার কাছ থেকে গাছ আপনারা এই যে দেখেন ব্রাজিলিয়ান উড, কিন্তু এইরকম গাছ কিন্তু সুন্দর সুন্দর গাছ, একদম জার্মিনেট করা গাছ, আপনাকে খাটতে হবে না একটু। কীরকম দাম রেখেছেন দাদা? মাত্র 100 টাকা। 100 টাকা, মাত্র 100 টাকায় কিন্তু এই একদম ব্রাজিলিয়ান উড আপনারা অনলাইনে 200-250 কিনছেন, তার মধ্যে জার্মিনেট করা একটা ঝামেলা থাকছে। হ্যাঁ, এখানে একদম রেডি গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা 100 টাকা করে। যারা দেখতে চায় যে অ্যাডেনিয়ামের চারা ঠিক ছোট সময় কীরকম থাকে, তাদের জন্য এই যে দেখো অ্যাডেনিয়ামের চারা, এগুলো চারা কতদিন বয়স হলো? এগুলো 7 দিন। 7 দিনে কিন্তু এগুলো বেশি হবে, এগুলো 10-15 দিনে কিন্তু চারা এরভাবে বীজ থেকে চারা বের হয়ে যায়। এখানে কিন্তু খুব সুন্দর দুটো জবা আজকে হয়ে আছে, এগুলো না দেখে আর পারলাম না, আরও অনেকগুলো আছে ভ্যারাইটি। তো এগুলোতে এখন ফুল নেই। এইটা আমার খুব ফেভারিট, আমার ছাদে নেই, ডাল থেকে হয়ে যায়, যদিও মানে একদম কি বলবো এটাকে আমাদের লোকাল গাছ এইটা আর এইটা, কিন্তু এই গাছটা আমার কাছে নেই। আমি অন্যজনের বাড়ি দেখেছি, নিব ডাল করতে করতে আর এখনও নামা হয়নি। তাছাড়া ব্লিডিং হার্ট দেখেন, এই যে দেখেন এই মাত্র 8 মাসের ছাদেই কিন্তু কত কিছু মানে চেষ্টা করছে। মানে একদিকে ড্রাগন অ্যাডেনিয়াম করছে, একদিকে জবা আছে, জেড প্ল্যান্ট আছে, তারপরে আবার বিভিন্ন ধরনের বীজ করছে, গ্রাফটিং করছে, এমনকি ডাল থেকে চারা করার কিন্তু মানে আগ্রহ এদিকে হয়ে গেছে, এমনকি সাকসেসও হয়ে গেছে বলবো। এখানে কি হচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি যদি মাটিটাতে আমি খাদ তৈরি করছি, যা আমার পাতা, হ্যাঁ, যা আমার গাছের ঠাল শিকড়, যা কিছু ওয়েস্ট আছে আর কি, ওয়েস্টেজ যা আছে আমার কাছে সব আমি এখানে দিয়ে রাখি। হ্যাঁ, আমি বলবো যে বাগানের যে আমাদের কিচেনের যে সবজির খোসাগুলো হয় কি না, সেগুলো কিন্তু দিয়ে দিতে পারো, সেগুলো থেকে সার হবে। এই যে দুটো গামলা করে রেখেছি এখানে, যা ওয়েস্টেজ হয় আমার ধূপ দেই, হ্যাঁ, ধূপের ছাইগুলো যেগুলো হয় সব ছাই, সব পাতা পচা ফুল সব আমি এগুলো দিয়ে কিন্তু যারা গোবর সার জোগাড় করতে পারছে না তাদের জন্য বিশেষ করে এটা মানে খুবই একটা ভালো জিনিস, বাড়িতেই কিন্তু তৈরি হয়ে যাবে। ফেলি না কোনো কিছুই। একটা তাহলে আজ অব্দি গাছ দিতে পারিনি, তোমাকে গিফট করতে পারিনি। একটা গিফট করেছো আমাকে, অ্যাডেনিয়াম অনেকটি করেছো। বাপরে, তোমার কাছে অ্যাডেনিয়াম শিখেছি আমি, কিছু শিখি না শিখে অ্যাডেনিয়ামটা অবশ্যই শিখেছি। ও থ্যাংক ইউ দাদাকে।
এই দেখুন অ্যাডিনিয়ামের সৌন্দর্য একেই বলে। এটা হচ্ছে যদিও ফুল নাই গাছে, তাহলে ভাবুন এটা এই elevated গাছে model। এই গাছটাতে আর যদি ফুল থাকতো তাহলে এখন দেখতে কি সুন্দর লাগতো। দেখুন গাছটা কত সুন্দর। সেরকম দাম পড়ে এগুলো অনলাইন থেকে কিনলে? অনলাইন থেকে আমি এনেছিলাম যদি 300 টাকা করে। 300 টাকা করে হবে। বড় কোডেক্সের গাছ নিতে গেলে 300 টাকা, ছোটগুলো কম দাম বলছিল। ঠিক আছে। এই গাছগুলো আমার নিজের গ্রাফট করা। ওগুলো নিজে গ্রাফট করেছেন? হ্যাঁ, নিজে গ্রাফট করা গাছ। বাবা, এত 8 মাসে ছাত্র থেকে মাস্টার অবধি হয়ে গেছে। তো ব্যাপার এটা আমার নিজের গ্রাফট করা। নিজের 13টা গাছ নিজে গ্রাফট করেছিলাম। 13টা গাছ, তার মধ্যে কটা সাকসেস হয়েছে? 13টাই সাকসেস। ওরে বাপরে, 100% মার্কস এনেছে মাত্র 8 মাসে। এই অ্যাডিনিয়ামের মাটিটা আপনি কিরকম তৈরি করেছেন? অ্যাডিনিয়ামের মাটিটাতে শুধু কাঠকয়লা, হ্যাঁ পাথর নুড়ি, হ্যাঁ, বালু, আচ্ছা। আর একটু ধানের খোসা। এই ধানের খোসাটা কি রকম ম্যানেজ করেছেন? আপনি তো ধানের গ্রামের লোক খোসাটা না। মেনেছিলাম আমি কান্ডারন থেকে, একটা গোপাল কাকুর রাইস মিল থেকে। ওনার কাছে গেছিলাম, ওনাকে বললাম আমি গাছে দিব, তাই উনি আমাকে অনেকটি 1 বস্তা ভরে গাছ দিয়েছিলেন। আচ্ছা ওই ধানের গুঁড়ো দিয়ে। তো দাদা, যারা এই জেট প্ল্যান নিবে তো সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, আজ থেকেই করতে পারে। ব্রাজিলিয়ান উড নিলেও আজ থেকে করতে পারে, অসুবিধা নেই। যা গাছ লাগে। আর অ্যাডিনিয়ামটা কবে থেকে গিফট করা শুরু করবেন? মোটামুটি অ্যাডিনিয়ামটা মোটামুটি বেশি না, আমাকে 5টা দিবেন। মানে এখন বলছি, কেন বলছি, আমার মানে কয়েকজনকে দিতে আসছি না, মাথা আমার খেয়ে নিয়েছে। আমার কাছে শেষ হয়ে গেছে, দিয়ে দিব। 5টা হয়েছে না? ঠিক আছে, ঠিক আছে। অ্যাডিনিয়াম ফেব্রুয়ারি মাস থেকে গিফট করব নতুন বছরে। এবার নতুন বছর থেকে এই অ্যাডিনিয়াম চারা গিফট হবে। চারা আছে অ্যাকচুয়ালি, এটা ঠিক সবাই করতে পারবে না, মানে চারাটাকে ঠিকঠাক মতো মানে যত্ন করতে পারবে না। তো আজকে ভিডিওটা এতটুকুই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই ছাদ বাগানটা কীরকম লাগলো একটু জানাবেন। থ্যাংক ইউ, রাখছি।